দিল্লির পঞ্চশীল আশ্রমের আম্বেদকর মণ্ডপে ভারতীয় দলিত সাহিত্য একাডেমির ৪১তম জাতীয় সাহিত্য সম্মেলন মহাসমারোহে অনুষ্ঠিত হয়। দিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশ বিদেশের অনেক গুণীজন সহ প্রতিনিধিকে একাডেমির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। এদিন ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধি ছাড়াও নেপাল, মালদ্বীপ ইত্যাদি দেশের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে দেশ বিদেশের আমন্ত্রিত প্রত্যেক প্রতিনিধিবৃন্দকে ডক্টর আম্বেদকর সেবাশ্রী জাতীয় পুরস্কার দিয়ে ভূষিত করা হয়। এদিন পুরস্কার তুলে দেন ভারতীয় দলিত সাহিত্য একাডেমির জাতীয় সভাপতি ডক্টর SP সুমনাস্কর ও একাডেমির জাতীয় সাধারণ সম্পাদক প্রফেসর জয় সুমনাস্কর। দিল্লিতে অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠানে দেশ বিদেশের প্রতিনিধিদের সঙ্গে আসাম রাজ্যের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার বদরপুর শহরের বুন্দাশিল গ্রামের বাসিন্দা তথা ৯২ নং দেওরাইল মক্তবের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিমকে সমাজসেবী ও কৃতি শিক্ষক হিসেবে একাডেমির পক্ষ থেকে ডক্টর আম্বেদকর সেবাশ্রী জাতীয় পুরস্কার দিয়ে ভূষিত করা হয়। এদিন একাডেমির জাতীয় সভাপতি ডক্টর SP সুমনাস্কর আব্দুল করিমের হাতে পুরস্কার তুলে দিয়ে সম্মান প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রী ভাটিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সাহারানপুরের ডক্টর N সিং, ড্রামাটিস্ট শ্রী রাজু দাস, মণিপুরের শ্রী RK গুণচন্দ্রা, রাজ্যসভার সাংসদ শ্রী নিরঞ্জন ভিসি, জয়পুরের শ্রীমতী হেমলতা কংসুদিয়া, জম্মু কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী শ্রী BR কুন্তল, মহারাষ্ট্রের শ্রী পশুরীনাথ, পাঞ্জাবের শ্রী লালচন্দ্র রবিদাসিয়া, বিহার মুজফ্ফরপুরের ডক্টর বিজয়েশ কুমার সহ অন্যান্যরা। উল্লেখ্য, মুহম্মদ আব্দুল করিম ইতিমধ্যে আসাম তথা জাতীয় আন্তর্জাতিক স্তরে মোট ১৪ থেকে ১৫টি পুরস্কার লাভ করেছেন, যথাক্রমে রাষ্ট্রপতি পুরস্কার, আসাম রাজ্যিক পুরস্কার, নেপাল কাঠমান্ডু থেকে ইন্দো নেপাল মৈত্রী আন্তর্জাতিক পুরস্কার, বাংলাদেশ ঢাকা SRAC আন্তর্জাতিক গোল্ড অ্যাওয়ার্ড, অসমের রাজ্যপালের বরিষ্ঠ শিক্ষক সম্মান পদক, বাবু জগজীবন ন্যাশনাল পুরস্কার, বীর লাচিত বরফুকন জাতীয় ন্যাশনাল পুরস্কার, ভগবান বুদ্ধ ন্যাশনাল ফেলোশিপ, ডক্টর BR আম্বেদকর ফেলোশিপ পুরস্কার, মহাত্মা জুবিতা ফুলে ফেলোশিপ ন্যাশনাল পুরস্কার ইত্যাদি। উক্ত সম্মেলনে বিভিন্ন বক্তা সুললিত ভাষায় ভারতের সংবিধান ও নিপীড়িত জাতি, বিশেষ করে হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও তাদের সুরক্ষার ব্যাপারে বিশদ আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, বদরপুর এনি।